গুড আফটারনুন তাহলে। আমি ডক্টর পল্লবিকা মণ্ডল, আমি একজন সার্জিক্যাল অনকোলজিস্ট। আমি এখন পিয়ারলেসে কাজ করি। দীর্ঘকাল ক্যান্সার নিয়ে কাজ করছি। যবে থেকে এমএস শেষ হয়েছে সেই বছর থেকেই আমি ক্যান্সার নিয়েই কাজ করছি। কোনোদিন জেনারেল সার্জারি আমার সত্যি দেখাই হলো না। অনেক ইনস্টিটিউট, তার মানে পল্লবীতে কিন্তু অ্যাপেন্ডিক্স কাটতে পারবো না, নট রিয়েলি। অ্যাপেন্ডিক্স গলব্লাডার খুব একটা করতে পারবো না। বাট যে জিনিসটা আমার এটা বলার কারণ সেটা হচ্ছে আমি নর্থ ইস্টে দীর্ঘকাল ছিলাম, তারপরে দিল্লিতে ছিলাম, তো এই অনেকদিন সাউথ ইন্ডিয়াতেও ছিলাম। আমাদের দেশটা প্রচন্ড ডাইভার্স, কিন্তু প্রত্যেকটা জায়গাতেই আমরা ক্যান্সারের রুগী বহু মাত্রায় পাই। আর আজ থেকে 20 বছর আগে বা 30 বছর আগে যে সিচুয়েশন ছিল সেটার থেকে এখন অনেক জিনিস বদলেছে, আউটকাম বদলেছে। শুধুমাত্র যে আমরা চিকিৎসা ভালো করতে পারছি, ক্যান্সারের কিমোথেরাপি ভালো হয়েছে বা আমাদের সার্জিক্যাল টেকনোলজি বেটার হয়েছে সেটা নয়। এখন মানুষও অনেক সচেতন হয়েছে, ডাক্তারের কাছে তাড়াতাড়ি যাচ্ছে, সেটার জন্য ওনারা স্টেজ, যেটা আমরা সবাই স্টেজ বলি, সেই আর্লি স্টেজে ডায়াগনোসিসের সংখ্যাও বাড়ছে। আরেকটা জিনিস যেটা খুব ভাবে আমরা দেখতে পাচ্ছি যে পেশেন্টরা কিন্তু তাদের আশা ছেড়ে দিচ্ছে না। অনেক সময় 80s-এর যা গল্প শুনতে পাই, বাড়িতে কারোর যদি ক্যান্সার হচ্ছে মোটামুটি সে আর চিকিৎসা করায় না, সে আর ডাক্তারের কাছে যায় না, সে মোটামুটি সেটাই শেষ মেনেই বসে থাকে। কিন্তু এখন সেটা হয় না। এখন আমাদের পেশেন্টরা বা তাদের বাড়ির লোক, তাদের যারা কেয়ার গিভার, সাপোর্ট সিস্টেম, তারা সবাই খুবই ভাবে এনকারেজ করে। সেই জন্য পেশেন্টরা ট্রিটমেন্ট ভালোভাবে করতে পারে, আর সেই জন্যই আমরা এরকম সার্ভাইভাল নিডস করতে পারছি। এটা একটা ট্রিমেন্ডাস সাকসেস স্টোরি বলতে হবে যে আপনারা যারাই এসছেন তাদের জার্নি অনেকটাই অন্যরকম, একে অপরের থেকে ডেফিনেটলি অন্যরকম, কিন্তু আমরা সবাই একসাথে আজকে বসে এই মিটিং বা এই আলোচনা এই জন্যই করতে পারছি কারণ এটা আমাদের কাছে মানে ট্রিটমেন্ট ওয়াইজ ধরুন বা আপনারা যে পরবর্তীকালেও ভালো আছেন, এই জিনিসটা আমরা সবাইকে বোঝাতে পারছি এখন আমাদের কাছে যারা নতুন পেশেন্ট আসছে। তো আজকে আমরা শুধু সার্ভাইভারশিপ নিয়েই কথা বলবো। সো একটা যে কোনো আমরা যখন চিকিৎসা করি বা ক্যান্সারেরও চিকিৎসা করি, আমরা এটা সবসময় মনে রাখি যে পেশেন্ট পরবর্তী জীবনে নর্মাল জীবনযাপন করতে পারে যেন, এইটা